ইসলামী বক্তা গিয়াসউদ্দিন তাহেরের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৩। ব্রাহ্মণবাড়িয়ার আলোচিত ইসলামী বক্তা ও দাওয়াতে ইমানি বাংলাদেশের চেয়ারম্যান মুফতি গিয়াসউদ্দিন তাহেরি উস্কানিতে আখাউড়া পুলিশের ওপর হামলা ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার ১৩ ডিসেম্বর বিকেলে আখাউড়া নীলাখাত গ্রামের ধনু মিয়ার বাড়ির সামনে জমিতে ওয়াজ মাহফিলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আখাউড়া থানার এসআই বাবুল মিয়া বাদী হয়ে গিয়াসউদ্দিন তাহেরিকে প্রধান আসামি করে ১৫ জনের নামে উল্লেখে সহ অজ্ঞাত আরও ১০ থেকে ১৫ জনের আসামি করে আখাউড়ায় মামলা করা হয়। এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ভিডিও চিত্র ও তথ্য সংগ্রহের ভিত্তিতে শুক্রবার রাতে তাদেরকে গ্রেফতার করেন। শনিবার বিকালে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়। পুলিশের করা মামলার অভিযোগ করা হয়। শুক্রবার বিকেলে নীলাখাত গ্রামের ধনু মিয়ার বাড়ির সামনে জমিতে ওয়াজ মাহফিল চলছিল। এ সময় বিনা অনুমতিতে ও বিনা নোটিশে চলতে থাকা এই মাহফিলে বক্তা মুফতি গিয়াসউদ্দিন তাহেরি স্টেজে বসে উস্কানিমূলক বক্তব্য দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি পায়তারা করছিলেন। খবর পেয়ে মোগরা ইউনিয়নের দায়িত্বরত পুলিশের বিট অফিসার এসআই আবির আহমেদ ও এসআই বাবুল মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে বিকাল ৪:৩০টার দিকে সেখানে যায়। পুলিশ দেখা মাত্র গিয়াসউদ্দিন তাহেরি পুলিশকে উদ্দেশ্য করে উপস্থিত জনতার উদ্দেশ্যে উস্কানিমূলক বক্তব্য প্রদান করেন। এ সময় তিনি বলতে থাকেন, আমার সব মাহফিলে পুলিশ বাধা দেয়, এই যে এখন আবার পুলিশ এসেছে, এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমরা সুন্নতি জনতা, কাউকে আর ছাড় দেব না। পরপরই লাঠি সোঁটা ও ইট পাটকেল দিয়ে পুলিশের ওপর আক্রমণ করা হয়। এতে এসআই বাবুল মিয়া মাথায় আঘাতপ্রাপ্ত হন। পরে তাকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। আখাউড়া থানার ওসি সমীরউদ্দিন জানান, গ্রেফতারতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য গিয়াসউদ্দিন তাহেরির ব্যক্তিগত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।